আসসালামু আলাইকুম, আমি জেসমিন লখনৌ থেকে বলছি। এমজে ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি ওয়াচ করছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এ করে আমার আম্মু সোনা উঠে পড়েছে এবং আব্বু সোনা উঠে পড়েছে। আর ওদিকে হাজব্যান্ড পিটি থেকে এসে নাস্তা করে আবার ডিউটিতে বেরিয়ে পড়েছেন। আর আমি এদিকে কালকে যেহেতু মাহে রমজান স্টার্ট, তো ঘরের সাফ সুতরা শুরু করে দিয়েছি। রমজান মাস মানেই পবিত্র মাস। চলেন আমি কি কি কাজ করি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমরা যেহেতু আর্মি কোয়ার্টারে থাকি, তো আমাদের কাছে বেশি ফার্নিচার, বেশি সামানপত্র কিছু থাকে না। অনেকে কাছে থেকে পোস্টিং আসে, অনেকে আবার দূরে থেকে, তো নিয়ে যাওয়া নিয়ে আসার ব্যাপার থাকে। আমি যতটা দরকার পড়ে ততটাই ব্যবহার করার মতো জিনিস নিয়ে থাকি। ইনশাআল্লাহ কোনো দিন যদি নিজের ঘরে বাস করতে শুরু করি, তখন নিজের মনের মতো ঘরটাকে গুছিয়ে নেব। এখন যেখানে আছি যতটাই পারি ততটাই গুছিয়ে থাকার চেষ্টা করি। এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরের ঝুলগুলো পরিষ্কার করে নিলাম। কিছু বাজার কালকে নিয়ে এসেছে, সেগুলো টেবিলের উপরে রেখেছি। ঝুলগুলো পরিষ্কার করে নেওয়ার পর এদিকে আরও যে কাজগুলো আছে সেগুলোকে সেরে নেব। কিচেনটাও একসঙ্গে কমপ্লিট করে নিলাম। এখন পর্দাগুলোকে খুলে নিচ্ছি। এগুলো ধোয়ার জন্য বাথরুমে রেখে আসলাম। এদিকে ঝাড়ুটা প্রথমে করে নিই, কেননা ছেলে মেয়েরা বাড়িতে আছে, স্কুল নেই তো ওরা পায়ে লাগিয়ে নেবে। ঝাড়ুটা করে নিয়ে এখন আমি কাপড়গুলো ধুতে বাথরুমে চলে এলাম। কাপড়গুলো ধুয়ে আমি একটু চলে যাব নিচে কাপড়গুলো রৌদ্রতে দেওয়ার জন্য, কেননা আমাদের 3 তলার মধ্যে খুব একটা রৌদ্র হয় না। সামনে একটা বেলকুনির গাছ আছে, তো রৌদ্রটা খুবই কম আসে। কাপড়গুলো দিয়ে আসার পরে আমি ফ্রিজটা মুছতে শুরু করেছি। আমি যখন কাপড়গুলো নিচে দিতে গেলাম, তো আমাকে নিচের দিদিরা জিজ্ঞেস করছেন, দিদি আপনাদের কালকে থেকে রমজান শুরু? তো আমি বললাম হ্যাঁ সত্যি, আমাকে খুব খুশি লাগছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, কেননা আমাদের পবিত্র মাস রমজান মাসটা, এই মাসে আমাদের দোয়া দরুদ, কোরআন তেলাওয়াত একটু বেশি হয়। আল্লাহর নেয়ামত আমাদের ঘরে ঘরে শুরু হয়ে যায়। অনেকে আমরা ভাবি কিভাবে দিনগুলো কাটবে, কেমন হবে। আল্লাহ আমাদের দিনগুলো ভালোই কাটিয়ে দেন। ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। দেখেন আমাদের ফ্রিজের মধ্যে কতগুলো ব্ল্যাক টেপ লেগে আছে। যেহেতু আমরা পোস্টিং যখন ট্রান্সফার হয়, তো এভাবে এগুলো আটকে দিতে হয়, নেই তো আমাদের সামানগুলো আবার ভেঙে চুরে যায়। কত সুন্দরভাবে ক্লিন করেছি ঘরটা, আপনারা দেখেন। সব কিছু পরিষ্কার করে নিয়ে স্নান করে নামাজ পড়ে চলে এলাম। একটু মশলাগুলোকে
গরম তাওয়াতে টেলে নিতে। মশলাগুলোকে একটু টেলে নেব। এদিকে ছোলাটা পরিষ্কার করে একটু পাউডার বানিয়ে রাখবো। সেহরি খাওয়ার সময় আমার হাজবেন্ডের খুব পছন্দ, এটা বানাতে হয় আমাকে প্রতিদিন। ধনিয়াটা টেনে নিলাম, এখন জিরেটা টেলে নেব। আর সব কিছু টেলে নেওয়ার পরে এগুলোকে পাউডার বানিয়ে নেব। সবাই যে যেখানে আছেন সবার জন্যে আমার মন থেকে দোয়া রইল। আপনারা আমার জন্যে দোয়া করবেন। সবার যেন দিনটা ভালো কাটে, রমজানটা ভালো কাটে। এদিকে আমি মশলাগুলো পিষাই করে নিয়ে পর্দাগুলো লাগিয়ে নিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য